6টা 10 বেজে গেল তো। এই জল নিলে না, ছোটো বোতলটা নিয়ে নাও। ওর ভিতরে একটা ছোটো বোতল আছে না? তো দেখো বেরিয়ে যাচ্ছে আজকে সকালে। আর এই যে সন্টু পাখি এখনো ঘুমিয়ে আছে। ছোটোটা নিয়েছো বোতলটা? ও নাও নি, জল নিয়ে আস, সাবধানে যাবে। এখন বাজে সকাল 6টা। ঢুকিয়ে দেবো। আরে এগুলো একটু ফিতেগুলো ঠিক করে নিলে না? শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তবে আজকে তোমাদের দাদা ভাই সকাল 6টার সময় বার হয়ে গেল। ও যখন বাড়ি যায় 6টার সময়তেই যায়, গিয়ে ও ডিউটিটা ধরতে পারে। আর আজকে আমি আর রান্নাবান্না সেইভাবে কিছু করিনি, একটু ডাল ভাত ভাজা করে দিয়েছি। অদ্রিজা খেয়ে চলে গেছে পরীক্ষা দিতে স্কুলে। আর এখন আমি একাই আছি। আজকে আমি তার ভাত খাবো না, আজকে একটু সাবু খাবো দুপুরে। ভাত খাবো না এটার কোনো কারণ নেই, কারণ আমার ওয়েটটা বাড়ছে, সেই জন্য চাইছিলাম যে একটু মানে কার্বোহাইড্রেটটা একটু কম শরীরে নিতে আর কি, সেটাই। আর তো এখন এই যে চুলটা আঁচড়াতে বসেছি, কারণ ঘরটা ঝাড়ু দেবো। ভাবলাম আগেই চুলটা একটু সুন্দর করে আঁচড়ে নিই, কারণ এত চুল ঝরে সারা ঘর যেন চুলাময় হয়ে যায় আর কি। দুপুরবেলা এটা আবার কি খাচ্ছ? তো দেখো, সপ্তাহে ভাবছি একটা দিন করে ভাত টাত খাওয়া বন্ধ করবো। শরীর দেখেছ, প্রচুর ওয়েট বেড়ে যাচ্ছে আমার। তো সেই জন্য এই যে সকাল থেকে শুধু চা খেয়েছিলাম একবার। আর এখন এই যে আজকে মানে সারাদিনই ভাতটাকে স্কিপ করলাম। ভাত আজকে আর সারাদিন খাবো না। এই একটু কলা দিয়ে মেখে সাবু খাবো, আর একটু তরমুজ আছে তরমুজ খাবো। সেই রাত্রিতে গিয়ে যদি দুটো রুটি করি রুটি খাবো। এমনিতে একবার ভাত খাই, কিন্তু সেই একবারটাও ভাবছি সপ্তাহে 1-8 দিন গ্যাপ দেবো। তো এই হলো পরিস্থিতি। এখন এই যে তরমুজটা খুব টেস্টি আর এত সুন্দর লাল হয়েছে না, খেতেও খুব মিষ্টি। আজকে রাত্রিতে আছে ছোলার ডাল, আর একদমই যে ঘন করে ছোলার ডাল আর রুটি। আর অদ্রিজা এখানে পড়তে বসেছে। আর এখনই বৃষ্টি হলো, পুরো আবহাওয়া ঠান্ডা, বাইরে বৃষ্টি হলো। আর আমার খাবার সম্পূর্ণ রেডি। best student in our class. She is very common for me. A mouse is a small animal, but দুধটা গরম করতে হবে। elephant is a large animal. I have a pen and pencil. I have a pen and a pencil. The sun rises in the east. দেখো আমার রাত্রিতে খাবার রেডি হয়ে গেল। আর মানে আজকে সারাদিন আমি ভাত খাইনি, চেহারা ভারী হয়ে যাচ্ছে। আর চেহারাটা আমার মানে হাইট অনুযায়ী তবু ঠিক আছে। পেটটা আমার এমনি আগা গোড়াই, যখন রোগা ছিলাম তখনও পেটটা যত মেদ লাগে আর কি পেটে আর কি, ছোটবেলা থেকে। তা এখনও তাই। তো সেই জন্য ভাবছি, আর চেহারাটা তো এখন তো আগের থেকে অনেকটাই ওয়েট বেড়েছে। তো ভাবছিলাম মাঝে মধ্যে 1-8 দিন যদি একটু নিজেকে মানে খাওয়াটা বন্ধ করি। তো সত্যি কথা বলতে আমার মনে হয় খাবার আমার শরীরে এখন জমা থাকে, 2-1 দিন এরকম করলে কিছু মনে হয় হবে না। কারণ আগে সারাটা দিনই ভাত খাইনি, একবারও মানে কোনো কষ্ট কোনো অনুভূতি কিচ্ছু হয়নি। তো দুপুরে যে একটু সাবু খেয়েছিলাম, তারপরে কি বলে তরমুজ খেয়েছিলাম, সন্ধ্যাবেলা একটু চাটা খেয়েছি। এখন এই যে রাত্রিতে রুটি ছোলার ডাল করলাম, এটাই খাবো। তো দেখি সপ্তাহে 1-8 দিন, মানে এমনি কি কোনো বাধার মতো নয় যে এই বারটা ওই বারটা এই ঠাকুর ওই ঠাকুর করতে গেলে পারবো না। যখনই একটা নিয়মের মধ্যে পড়ে যাবো না, তখন মনে হয় দম বন্ধ করা লাগবে। তো আমি এটাই ভাবছি যে কোনো ওরকম নয়, সপ্তাহে যে কোনো দিন বা কি সপ্তাহে প্রথম দিনটাই সোমবার, কিংবা যে কোনো অন্য কোনো দিনও যদি সোমবার অসুবিধা থাকে
এক আধটা দিন মনে করছে এখন যে একদিন করে যদি একটু কার্বোহাইড্রেটটা একটু কম নেওয়া যায় শরীরে, মানে ভাতটা যদি একটু কম খায়। রুটিতে যদিও কার্বোহাইড্রেট থাকে, কিন্তু তবু রুটিটা তার পেট পুরে খাওয়া হয় না, হয়তো 2-3টে রুটি খাওয়া হয়, আর ভাতটা খেলে একটু পরিমাণে বেশি হয়। তো ভাবছি ভাতটাকে একটা দিনের জন্য যদি গ্যাপ করতে পারি, দেখা যাক কী হয়। তো চলো, খাবার হয়ে গেছে, এখন খাই। রাতের ডিনার আমার রেডি। তো আজকে করেছি যে একদম ঘন একটা ছোলার ডাল, আর সেই সঙ্গে গরম গরম যে ছোটো ছোটো 3 পিস রুটি আছে, এটুকুই। ছোলার ডালটা খুব সুন্দর হয়েছে, খাবে তুই? তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে কিন্তু সারাদিনই ভাত খাইনি, দুপুরে একটু সাবু খেয়েছিলাম, আর এখন এই যে 2টো রুটি আর ছোলার ডাল খেলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া খুব ভালোই হয়েছে। এরকম মাঝের মধ্যে এক আধটা দিন করতে পারলে আমার মনে হয় ভালো শরীরের পক্ষে। আর চেহারা আমার আগের থেকে অনেক ভারী হয়েছে সত্যি কথা বলতে, সেই জন্যই ভাবছি দেখা যাক কদিন করা যায়। আর এই যে বিছানা, আমাদের এখানে তো খাট কিছুই নেই, তো নিচেতেই আমরা বিছানা করে শুই মা মেয়ে। আর বাড়িতে তো দুটো খাট পড়ে আছে, উপরের ঘরে নিচের ঘরে। উপরের ঘরে তো আমি নতুন বক্স খাট নিলাম, আলমারি উপর নিচে সব জায়গায় 2 জায়গাতেই আলমারি, ড্রেসিং টেবিল সবই আছে। তোমরা যারা আমার ভিডিও দেখো, বাড়িতে সব কিছু পড়ে আছে, কিন্তু এখানে এসে দেখো এই যে এইভাবেই আমাদের থাকতে হচ্ছে। তো এখানে আনছি না, সেটারও অনেক কারণ আছে, আবার আনতেও হবে। এখন বেশ কিছুদিন আমরা আরেকটু অপেক্ষা করি, অপেক্ষা করার পরে নিয়ে আসবো অবশ্যই। নিয়ে তো আসতেই হবে, কারণ এখানে যতক্ষণ থাকছি খাট বিছানা সব কিছু নিয়ে আসতে হবে, না নিয়ে আসলে আর কী করে চলবে। আর তাছাড়াও আমাদের গাছ, মানে যে সেগুন গাছ ছিল সেটাও চিরাই করে আনা হয়েছে, যে আবারও খাট বানানোর জন্য। তো সব কিছু ব্যবস্থা থাকা সত্ত্বেও আমরা এইভাবেই কাটাচ্ছি দিন। আর যেভাবেই দিন কাটাই আর যাই করি, প্রত্যেকটার পিছনে কিন্তু প্রত্যেকটা কোনো না কোনো কারণ আছে। তো আমরা একটা কারণের জন্য কয়েক মাস ওয়েট করছি, দেখি যদি না হয় ঘরটাকেও রং করাবো, খাট বিছানা সব কিছু নিয়ে আসবো, তবে এটা ঘরের মতো লাগবে। তো চলো, যাই হোক, আমাদের বিছানা হয়ে গেছে, আর আমরা এখন টাটা করি।